আমার সামনে উপবিষ্ট মিডিয়ার যে সমস্ত ভাইরা আছেন, আপনারা সকলে অবগত আমাদের ডিপ্লোমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। আমরা ডিপ্লোমারা কখনো হারতে শিখিনি। আমাদের যে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড, আমাদের 13 সালের ভাইদের রক্তে অর্জিত এই 10ম গ্রেড। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক আমাদের যে 10ম গ্রেডের প্রস্তাবনা ছিল, তা আমরা অবশ্যই সংগ্রাম ও ইতিহাসের মাধ্যমে তা পেয়েছি। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত এই 10ম গ্রেড। এই আমাদের পিএইচডি ডিগ্রিধারী দেশের সুনাম ধন্য নাকি তারা মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যাকে বলে থাকি আমরা, তাদের চোখ থাকবে সবসময় সামনের দিকে। তারা এতটাই নিচু মানসিকতার লোকজন যে আমাদের উপসহকারী প্রকৌশলী পদের দিকে 10ম গ্রেডের দিকে, তারা 9ম গ্রেড ছেড়ে 10ম গ্রেডের দিকে। আজকে 10ম থাকছে, কালকে 11, 12 এভাবে যে 20তম গ্রেড যে বসবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমরা মানি তারা হচ্ছে ব্রিলিয়ান্ট। তো তাদের ব্রিলিয়ান্টের দিক থেকে যদি বিবেচনা করতে চাই, তাহলে তাদের চোখ থাকবে সবসময় সামনের দিকে। তারা কেমন ধরনের ব্রিলিয়ান্ট হলে নিচের দিকে চোখ আসে, এটা লজ্জাজনক ব্যাপার। আমাদের ভাইদের রক্ত অর্জিত এই 10ম গ্রেড, আমরা অবশ্যই এর একচুল বিন্দু পরিমাণের যদি ক্ষতি করছে, উপদেষ্টা মহোদয়দেরকে আবারও আমরা সচেতন করতেছি। আপনারা এখনো পর্যন্ত আপনাদের যে সুপারিশ নিয়ে আমাদের সাথে তালবাহনা করে যাচ্ছেন, এই সুপারিশের একচুল বিন্দু পরিমাণ যদি কোনো ভাবে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, এই বাংলাদেশের 80% কাজ এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে হয়ে থাকে। সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান আছে। আপনার দেশ অচল করতে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 1 মিনিটও সময় লাগবে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এখনো সময় আছে। এই অবৈধ সুপারিশ, অবৈধ কমিটি আপনারা অনন্তলম্বে বাতিল করুন। আমাদের যে অধিকার 10ম গ্রেড, সেই অধিকার আমাদের ফিরিয়ে দেন। এই নিয়ে যেন আমাদেরকে আর রাজপথে নামতে না হয়। যদি